যে শিশু মায়ের গর্ভে রয়েছে তাকেও হত্যা করতে ছাড়োনি। তোমার এই ক্ষমতার অপব্যবহারের জন্য তোমাকে ক্ষমা করা হবে না। তুমি অমর হতে চেয়েছিলে, তাই থাকবে। এই সংসারের প্রত্যেকটি জীব পদার্থ নশ্বর, সময়ের সঙ্গে মিলিয়ে যাবে, কিন্তু তুমি থাকবে, কারণ তুমি মহাদেবের বরপুত্র। তাই মহাদেবকে অসম্মান করব না। তুমি বেঁচে থাকবে, কিন্তু তোমার বেঁচে থাকাটা একটা যন্ত্রণাদায়ক হয়ে উঠবে। তুমি মৃত্যু চাইবে প্রতি পদে, কিন্তু তোমার মৃত্যু আসবে না। ভগবান শ্রীকৃষ্ণের এই অভিশাপের ফলে লোক বিশ্বাসে অশ্বত্থামা এখনো বেঁচে আছেন, থাকবেন অনাদি অনন্তকাল ধরে। কলিযুগের শেষ দিন পর্যন্ত তাকে বেঁচে থাকতে হবে। চাইলেও আত্মহত্যা করে জ্বালা জুড়োতে পারবে না তিনি। গবেষকদের অনুমান, মহাভারত প্রায় ৫,০০০ বছরের পুরনো। সেই তত্ত্বকে মাইলস্টোন করে চলেছে অশ্বত্থামা ৫,০০০ বছর ধরে বেঁচে রয়েছে। বিজ্ঞানী বা যুক্তিবিদরা এই তত্ত্বকে ফুৎকারে উড়িয়ে দেবেন, কিন্তু স্থানীয়রা কি বলছেন? সবাই কি একই ভ্রমের শিকার? যে জায়গায় অশ্বত্থামার প্রায় দেখা যায় সেই জায়গায় যাব একদিন অবশ্যই। তার আগে একটি স্মৃতিচারণা করে নিই অশ্বত্থামার অভিশাপ নিয়ে। কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরবদের দলে ছিলেন দ্রোণাচার্য পুত্র অশ্বত্থামা। পাণ্ডবদের নির্মূল করতে তিনি পণ নিয়েছিলেন। পাণ্ডবদের হত্যা করতে না পেরে তিনি প্রায় জ্ঞান শূন্য হয়ে ব্রহ্মাস্ত্র তুলে নেয়। তিনি জানতেন অর্জুনও ব্রহ্মাস্ত্র পেয়েছেন, কিন্তু অশ্বত্থামার বিশ্বাস ছিল তিনি ব্রহ্মাস্ত্রেও মারা যাবেন না, কারণ তিনি মহাদেবের বর পেয়েছিলেন। অশ্বত্থামা ছিলেন অমর। তাকে স্বয়ং মহাদেব তো বটেই, স্বর্গ মর্ত্য পাতাল কারোরই মারার ক্ষমতা ছিল না। সেই অহংকার বলেই ব্রহ্মাস্ত্র তুলে নেন পাণ্ডবদের সমূলে ধ্বংস করতে। বাসুদেব কৃষ্ণ আন্দাজ করেছিলেন অর্জুন এবং অশ্বত্থামা ব্রহ্মাস্ত্রের লড়াই হলে পুরো পৃথিবী ধ্বংস হবে। তাই অর্জুনকে ব্রহ্মাস্ত্র ফিরিয়ে নেওয়ার অনুরোধ করে। অর্জুন তাই করে। একই কথা বলা হয়েছিল অশ্বত্থামাকে, কিন্তু তা শোনেননি তিনি। অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র গিয়ে পড়ে গর্ভবতী উত্তরার গর্ভে, অর্থাৎ অভিমন্যুর স্ত্রী উত্তরার গর্ভে। সেই সময় ভ্রূণ অবস্থায় ছিলেন অভিমন্যুর পুত্র পরীক্ষিত। গর্ভেই মৃত্যু হয় পরীক্ষিতের। এরপরে প্রচণ্ড ক্রুদ্ধ হন বাসুদেব কৃষ্ণ। কিন্তু কোথায় আছেন অশ্বত্থামা? কোনো পাতাল লোকে, নাকি মর্তেই আছে মুক্তির আশায়? অশিরগড় কেল্লা, বুরহানপুর, মধ্যপ্রদেশ, এখানেই রয়েছেন অশ্বত্থামা। না গল্প কথা নয়। স্থানীয়দের বিশ্বাস নির্জন পাহাড়ের পাশে প্রাচীন কেল্লার আশেপাশে যে ছায়া মানব ঘুরে বেড়ায় তিনি অশ্বত্থামা। বিজ্ঞান ও যুক্তিবাদী স্থানীয় কিছু যুবকও চিরাচরিত এই বিশ্বাসকে সমূলে উৎখাত করতে গিয়েছিলেন, কিন্তু তারাও যা অনুভব করেছেন তাতে তাদের ধ্যান ধারণা বদলে গিয়েছে। নর্মদা ও তাপ্তির মাঝে যে উপত্যকা রয়েছে সেখানকার সাতপুরা পর্বতমালার উপরেই তৈরি হয়েছিল আশিরগড় দুর্গ। মধ্যপ্রদেশের বুরহানপুর শহর থেকে মাত্র ২০ কিলোমিটার দূরত্বেই রয়েছে ঐতিহাসিক এই দুর্গ। আশা আরহিন নামে এক জমিদার ১৫ শতকে নির্মাণ করেছিলেন এই দুর্গ, যা ১৬০১ সালে শুরুর দিকেই জয় করেন মুঘল সম্রাট আকবর। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায়
দ্বিতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধ চলাকালীন 1803 সালে দুর্গ জয় করে নেয় ইংরেজ সেনারা। আশিরগড় দুর্গে রয়েছে ইসলামিক, পারস্য, তুরস্ক ও ভারতীয় স্থাপত্য শিল্পের নিদর্শন। তবে সবথেকে আশ্চর্যের ব্যাপার হলো দুর্গের ভিতরেই রয়েছে একটি শিব মন্দির, গুপ্তেশ্বর মহাদেব মন্দির। পারতপক্ষে ওই অঞ্চলটাকে এড়িয়েই চলেন তারা। ঠিক কি দেখেছিলেন স্থানীয়রা? লম্বা চওড়া বীর সেনার মতো এক চেহারার মানুষ, যার সারা শরীর ক্ষত বিক্ষত, চোখে মুখে যন্ত্রণার ছাপ। প্রত্যেকের কাছেই একটাই আরতি জানান তিনি, ওষুধ দেওয়ার। তার সারা শরীর জ্বরে পুড়ে যাচ্ছে, কপালের দিক থেকে রক্ত ঝরে পড়ছে, অনেকটাই পুরাণে বর্ণিত গল্পের মতো। কিন্তু এখানেই কেন অশ্বত্থামার বাস? মহাভারতে বর্ণিত কুরুক্ষেত্রের অধুনা হরিয়ানায় রয়েছে। যুদ্ধের পর অশ্বত্থামা চলে আসেন মধ্যপ্রদেশের দিকে। সেই সময় এই অঞ্চল আরো ঘন জঙ্গল ছিল। আরো একটা কারণ ছিল, এই জঙ্গলে মধ্যে ছিল প্রাচীন ঋষিদের তপভূমি। হয়তো সাপ মোচনের জন্যই অশ্বত্থামা এই পথ ধরেছিলেন। লোককথায় বলে, যেহেতু মহাদেব তাকে অমরের বর দিয়েছিলেন, তাই সেই বর ফিরিয়ে নেওয়ার জন্যই ফের মহাদেবের আরাধনা শুরু করেন। মহাদেবের কৃপা দৃষ্টিতেই তার অভিশপ্ত জীবন মুক্তি পেতে পারে। বুরহানপুরে এই অসিরগড় কেল্লার কাছেই একটি প্রাচীন শিব মন্দির আছে। সেখানেই প্রায় দেখা যায় এই যুদ্ধ বিধ্বস্ত ছায়া মানব অশ্বত্থামাকে। ওই ছায়া মানব কি কারোর কখনো ক্ষতি করেছে? স্থানীয়দের মতে না, কোনো ক্ষতি করেনি তিনি। কিন্তু যার জীবন অভিশপ্ত, তার সঙ্গে থাকাটা উচিত নয়। পাহাড়ে ঘেরা এই নিস্তব্ধ নির্জন এলাকায় অশ্বত্থামা একাই বেঁচে আছে, এবং এই জায়গাটি অশ্বত্থামার এলাকা নামেই পরিচিত। তাই তাই স্থানীয়রা এড়িয়ে চলেন এই এলাকাটিকে। আর যারা এই প্রাচীন বিশ্বাস ভাঙতে চায়, তাদের আত্মবিশ্বাস ভেঙে চুরে শেষ হয়ে যায় এক লহমায়। আপনি বিশ্বাস করুন বা অবিশ্বাস, কিন্তু অশ্বত্থামা যে বিশ্বাসে বেঁচে আছে এবং থাকবে, তা অবিশ্বাস করার কোনো উপায় নেই। বাসুদেব শ্রীকৃষ্ণ অশ্বত্থামাকে যখন এই অভিশাপ দিয়েছিলেন, তখন এই যন্ত্রণা থেকে সামান্য সামান্য স্বস্তি পাওয়ারও উপায় বলে দিয়েছিলেন। সেই উপায়টি হলো, কোনো ব্রাহ্মণ সন্তান যখন স্নানের সময় তার মাথার তেল সামান্য বাঁ হাতের কেনে আঙুল দিয়ে পায়ের বুড়ো আঙুলে দেবে, তখন অশ্বত্থামার মাথায় সেই তেলটি পড়বে এবং তাতে সামান্য হলেও সেই যন্ত্রণা থেকে স্বস্তি পাবে। তবে এটি সামান্যই ক্ষণিকের জিনিস, কারণ পাপ তার বাপকেও ছাড়ে না।